পৃথিবীতে যখনই কোথাও যুদ্ধ লাগে দুটা জিনিস নিশ্চিত, খবরের চ্যানেল ব্যস্ত হবে আর তেলের দাম চুপচাপ উপরে উঠবে। মধ্যপ্রাচ্যের ঝামেলায় এখন তেলের বাজার একটু পাগলপাড়া হয়ে গেছে, আর সেই অবস্থা দেখে থাইল্যান্ড ভাবছে, ভাই আগে থেকেই তেল জোগাড় করে রাখি। তাই তারা এখন কথা বলছে রাশিয়ার সঙ্গে অপরিশোধিত তেল কেনার জন্য। থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক পুয়াংকেট কেও বলছেন যোগাযোগ হয়েছে, আর রাশিয়াও নাকি বলছে হ্যাঁ তেল আছে, নিতে চাইলে বলেন। দেশটির প্রধানমন্ত্রী আনুতিন চারণভিরাকুল ভাবছেন একটাই উৎসে ভরসা করলে বিপদ, তাই যত দিক থেকে পারা যায় তেল জোগাড় করতে হবে, কারণ তাদের কাছে এখনও প্রায় ৯৫ থেকে ১০০ দিনের তেলের মজুদ আছে। কিন্তু যুদ্ধ যদি লম্বা হয় তখন অবস্থা হতে পারে ট্যাঙ্ক খালি আর সবাই একে অন্যের দিকে তাকিয়ে আছে। তবে মজার ব্যাপার হলো দেশের ভেতরে তেলের দাম বেশি বাড়তে দিচ্ছে না থাইল্যান্ড। পরিবহন মন্ত্রী পিপাট রাজকিট প্রকারণ বলছেন ডিজেলের দাম লিটারে ৩৩ বাথের মধ্যে রাখার চেষ্টা চলছে। মানে সরকার এমনভাবে চেষ্টা করছে যেন বাইরের পৃথিবী আগুনে জ্বললেও ভিতরে পাম্পে গিয়ে মানুষ অন্তত না বলে ভাই গাড়ি বিক্রি করে দেই নাকি। সব মিলিয়ে অবস্থা এখন এমন, বিশ্ব রাজনীতি একদিকে, তেলের বাজার আরেকদিকে, আর সাধারণ মানুষ শুধু হিসাব করছে এই মাসে কয়বার ফুল ট্যাঙ্ক দেওয়া যাবে।